কর্মের উপর নিয়ন্ত্রণ আনতে হবে। আমরা যদি নিজের কর্মের উপর নিয়ন্ত্রণ আনতে পারি, তখনই আমরা সমস্ত কর্মের ফল আমরা যেমন চাইছি ঠিক সেই রকম ফল লাভ করতে পারবো। আর যদি আমরা কর্মের উপর নিয়ন্ত্রণ না আনতে পারি, তাহলে আমাদের পক্ষে কাঙ্ক্ষিত ফল লাভ কখনোই সম্ভব নয়। কেন? কারণ আমরা যতক্ষণ না পর্যন্ত যোগযুক্ত হব, যোগযুক্ত না হওয়া পর্যন্ত আমরা বোধে যুক্ত হতে পারবো না। আর বোধ লাভ ছাড়া কখনোই কোনো কর্ম দোষ মুক্ত হয় না। তাহলে আমরা কর্ম করব কিসের জন্য? গুণে পৌঁছানোর জন্য। আমাদের কর্মের উদ্দেশ্য কি? গুণ লাভ। যদি আমরা কর্মের উদ্দেশ্য গুণ লাভ এইটা ভেবে কাজ করি, তাহলে আমরা গুণ লাভের জন্য নিজেকে প্রস্তুত করব, নিজেকে তৈরি করব। তাহলে নিজের এই প্রস্তুতি পর্বেও রয়েছে যোগের সঠিক সমন্বয় বা যোগের সঠিক প্রয়োগ। তাহলে যোগ ছাড়া আমরা কখনোই কোনো কর্ম সঠিকভাবে সম্পন্ন করতে পারবো না। তাহলে আমাদের এই যোগযুক্ত অবস্থা আগে আমাদের গ্রহণ করা উচিত, এবং যোগযুক্ত অবস্থা যতক্ষণ না পর্যন্ত আমরা লাভ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে কাজ করা কখনোই সঠিকভাবে সম্ভব নয়। কেন? কারণ আমরা প্রকৃতি আমাদেরকে কি দিয়েছে? প্রকৃতির মধ্যে যে আমাদের অনন্ত ভোগ রয়েছে, এই ভোগ কে করে, কার দ্বারা করে, এটা আমাদেরকে বুঝতে হয়। আমরা যদি এটা বুঝতে না পারি, তখনই আমাদের নিজেদের যে চিৎ শক্তি এবং নিয়ন্ত্রণ শক্তি, এই নিয়ন্ত্রণ শক্তি এবং চিৎ শক্তি থেকে আমরা কি হয়ে যাচ্ছি? বিযুক্ত হয়ে যাচ্ছি, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। অথচ এগুলো সবসময় পরস্পর সংযুক্ত রয়েছে, কিন্তু আমরা বোধের কারণে, যোগ যুক্ত না হওয়ার কারণে আমরা এগুলো বুঝতে পারছি না। আমাদের এই বুঝতে না পারাই হচ্ছে আমাদের সমস্ত কর্মের ত্রুটির মূল কারণ। কারণ আমাদের কর্ম তখনই সঠিক হয় যখন ত্রিসত্যের সমন্বয় আমাদের কর্মের মধ্যে সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি। আমাদের এই ত্রিসত্য ছাড়া আমরা কখনোই কিন্তু কোনো কর্ম সঠিকভাবে করতে পারি না বা গুণ লাভ করতে পারি না। তাহলে কর্মের যে লক্ষ্য, সেই লক্ষ্য হচ্ছে গুণ লাভ। চরম বা পরম যে বোধ, সেই চরম বা পরম বোধ হচ্ছে গুণ। আমরা যখন এই গুণকে লাভ করতে পারি, তখনই আমাদের কর্ম সার্থক হয়, যথার্থ হয়। যদি আমরা গুণ লাভ করতে না পারি, তাহলে আমাদের কর্ম ব্যর্থ হয়, সেই কর্ম ফলপ্রসূ হয় না। যা ফল দান করে তা কুফল। তাই আমাদের উচিত যে যখনই আমরা কর্ম করব, তার আগে নিজেদেরকে যোগে যুক্ত করব। তাই যোগ অভ্যাসকারী যতক্ষণ না মানুষ নিজে হয়ে ওঠে, যোগ অভ্যাস ছাড়া একটা মানুষের পক্ষে কর্মে নিয়ন্ত্রণ আনা কখনোই সম্ভব নয়। তাই যোগ অভ্যাস সর্বপ্রথম মানুষের প্রয়োজন। সেখানেই রয়েছে কর্মের নিয়ন্ত্রণের সূত্র। ফলের যে সঠিক ফল আমরা কিভাবে লাভ করব, সেই কাঙ্ক্ষিত ফলের যে দিক বা কাঙ্ক্ষিত ফলের যে গুণ, সেই গুণকে আমরা লাভ করতে পারি আমাদের এই সঠিক যোগ অভ্যাসের দ্বারা। যে বোধ আসে, সেই বোধ যুক্ত হয়ে যখন আমরা কর্ম করব, তখনই আমরা সঠিক ফল লাভ করতে পারবো।